হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউউরু লাহুল আসমাউল হুসনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল ইসলাম মিডিয়া সেন্টার একটি ইউটিউব চ্যানেল। আমি ফয়েজ উল্লাহ আইয়ুবী। প্রিয় দর্শক, আপনারা অনেকেই বলেন, হুজুর আমি কোরআন কারিম পড়তে পারি কিন্তু আমার পড়া সহি হয় না। অর্থাৎ কোরআন কারিমের কোথায় দ্রুত পড়তে হয়, কোথায় টেনে পড়তে হয়, কোথায় গুন্নাহ করে পড়তে হয়, কোথায় ওয়াকফ করতে হয়, এগুলো আমি কিছুই জানি না। আর জানলেও এগুলোর প্রয়োগ আমি করতে পারি না। এখন আমি কি করব? জি, তাহলে শুনুন, আপনাদের জন্যই আমি একটি নতুন কোর্স চালু করেছি। এই কোর্সের নাম হলো প্রয়োগ কোর্স। এই কোর্সটি শুধুমাত্র তারাই করবেন যারা কোরআন কারিম রিডিং পড়তে পারেন কিন্তু সহি হয় না। চলুন দর্শক, আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। এই দোয়াটা 3 বার পাঠ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম পাঠ করবে, সন্ধ্যা পর্যন্ত তাকে শয়তান থেকে পানাহ দেওয়া হবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি 2 নম্বরের বর্ণিত দোয়াটি সকালে 3 বার পাঠ করত, সূরা হাসরের শেষ 3 আয়াত পাঠ করবে, তার প্রতি সন্ধ্যা পর্যন্ত রহমতের দোয়া করার জন্য আল্লাহ তাআলা 70,000 ফেরেশতা নিযুক্ত করবেন। সুবহানাল্লাহ। এবং সেদিন মারা গেলে শহীদের মর্যাদা লাভ হবে। এমনিভাবে সন্ধ্যায় উক্ত আমল করা হলে সকাল পর্যন্ত দোয়া করার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করা হবে এবং সে রাতে মারা গেলে শহীদের মর্যাদা লাভ হবে। সুবহানাল্লাহ। দোয়াটি 3 বার পাঠ করার পরে বিসমিল্লাহ একবার পাঠ করে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। হুয়াল্লাহ এখানে কোন নিয়ম? হুয়াল, হুয়ালটা হলো হরকত। হ্যাঁ, হুয়ালটা হরকত, কিন্তু হুয়াল্লাহ লাটা কি? লায়ের উপরে খাড়া জবর, মধ্যে তবাই। কয় নং সূত্র? 1 নং সূত্র। মদের হরফ 3টি। ওয়াও আলিফ ইয়া পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ। হ্যাঁ, খাড়া জবর খাড়া, যে রুলটা বেশ হইলে 1 আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়। তাহলে দেখেন, এখানে আল্লাহ শব্দের লামের উপর একটা খাড়া জবর থাকার কারণে 1 আলিফ পরিমাণ টান দিব। হুয়াল্লাহ। এখন প্রশ্ন হইল, আল্লাহ শব্দের লাম কি মোটা হবে না চিকন হবে? মোটা হবে। মোটা হবে কেন? আল্লাহ শব্দের ডাইনে জবর। যে হুজুর 7 নং সূত্রের মধ্যে আমরা শিখছি, আল্লাহ শব্দের ডাইনে যদি জবর বা পেশ হয় তখন আল্লাহ শব্দের লামটাকে মোটা করিয়া পড়িতে হয়। হুয়াল্লাহ হুল্লা হুল্লা। এখানে যে হাটা দেখা যায়, এই হায়ের নাম কি? হায় হাওয়াজ। এই হাটা মোটা করে পড়তে হয়, গলাটাকে ফুলাইয়া ভাসাইয়া পড়তে হয়। হুয়াল্লাহুল্লাযী। জি এর মধ্যে কত আলিফ পরিমাণ টান দিবেন? 1 নং সূত্রের মধ্যে আছে জেরের পরে ইয়া সাকিন, আছে না নাই? জেরের পরে ইয়া সাকিন। গোটা কোরআন কারিমে যত জায়গায় জেরের পরে ইয়া সাকিন দেখবেন, তত জায়গায় কত আলিফ পরিমাণ টান দিবেন? 1 আলিফ পরিমাণ টান। হুয়াল্লাহুল্লাযী লা। লায়ের মধ্যে কত আলিফ পরিমাণ টান দিবেন? 3 আলিফ পরিমাণ টান দিব। 3 আলিফ পরিমাণ টান দিবেন কেন?
মদের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা করলে এটা কয় নং সূত্রের মধ্যে আছে? 2 নং সূত্রের মধ্যে আছে। মদের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে মুফাসসিল বলে। ইলাহা, লামের মধ্যে কত আলিফ পরিমাণ টান দিবেন? এক আলিফ পরিমাণ টান খারা জবর। কারণ খারা জবর 1 নং সূত্রের মধ্যে আছে, খারা জবর খারাজের উল্টা পেশ হইলে 1 আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়। ইল্লা, ইল্লার মধ্যে কত আলিফ পরিমাণ টান? ইল্লা টান না হরফ। এই ঠিক করে কোন ইল্লা, লামের উপরে একটা আলিফ আছে না নাই? যা আছে এক আলিফ পরিমাণ টান 1 নং সূত্রের মধ্যে আমরা পড়ছিলাম জবরের পরে আলিফ। গোটা কোরআন কারিমে যত জায়গায় জবরের পরে আলিফ দেখবো তত জায়গায় 1 আলিফ পরিমাণ টান দিব। এখানে দেখেন ইল্লা, এই দেখেন লামের পরে একটা খালি আলিফ আছে না নাই? আছে। জবরের পরে আলিফ থাকার কারণে এটা মদের হরফ হয়ে গেছে। তো মদের হরফ হইলে 1 আলিফ পরিমাণ টানতে হয়। ইল্লা, ইল্লাহু, এখানে হু বললাম কেন বলেন তো? দম ফালায় দিছে। হ্যাঁ মাশাআল্লাহ, যে হুজুর দম ফালায় দিয়েছেন, দম ফালায় দেওয়ার কারণে ওয়ার উপরে কি হয়ে গেছে? সাকিন হয়ে গেছে। ওয়ার উপরে সাকিন হয়ে গেছে। তাহলে সাকিন যদি হয়ে যায়, হা ওয়াও পেশ হু টান হবে কি হবে না? হবে না। মায়ের খাইবেন, মায়ের ঠিক করে কোন। এই পেশের পরে ওয়াও সাকিন হয়নি, হয়নি দেখেন। ওয়াওটা যদি সাকিন ধরে নেন তাহলে পেশের পরে ওয়াও সাকিন হয় কি হয় না? হয় হুজুর। তো 1 নং সূত্রের মধ্যে আছে পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ আছে না নাই? আছে হুজুর। তাহলে এখানে যদি ওয়াকফ করেন তাহলে 1 আলিফ পরিমাণ টান, আর যদি ওয়াকফ না করেন তাহলে কোনো টান নাই। হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। ঠিক আছে, জি। মাইক্রোফোন অফ করেন। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। পাইছেন নি? জি। আলিমুল কোন নিয়ম? মধ্যে তো বাই এক আলিফ টান। লিমুল হরকত ওয়াইবি, ওয়াই হইল লিনের হরফ। গয় জবরের বাম পাশে জজমলাইয়া, এই জন্য লিনের হরফ। জি। গয়বি ওয়াশাহা, ওয়াশাহা হায়ের মধ্যে কি? এক আলিফ টান। মধ্যে তো বাই জবরের পরে আলিফ। কয় নং সূত্রের মধ্যে আছে? জবরের পরে আলিফ 1 নং সূত্রে আছে। আলিমুল গায়বি ওয়াশাহা, শাহাদাতি, শাহাদাতি, দাতির মধ্যে কোন নিয়ম? হরকত। আমি যদি এই জায়গায় একটা ওয়াকফ করে দেই, আমি যদি এই জায়গায় থাইমা যাই তাহলে উচ্চারণটা কি হবে বলেন? ওয়াশাহা, তাহ। হ্যাঁ ওয়াশাহাদা, কারণ গোল তা এর উপরে ওয়াকফ করলে গোল তা তা থাকে না, তাটা কি হয়ে যায়? হা হয়ে যায়। হ্যাঁ, আর যদি আমি মিলায় পড়ি তাহলে দাতি, দাতি হয়ে গেল হরকত, ঠিক না? ওয়াশাহাদাতি হুয়ার, হুয়ার, হুয়ার রহমা, রহ, এই রটা কি হবে? র, হুয়ার রহ। এখানে কোন নিয়ম? র মোটা হবে। কারণ রয়ের উপরে কি আছে? জবর আছে। রয়ের উপরে যদি জবর থাকে অথবা রয়ের উপরে যদি পেশ থাকে তাহলে রটা কি হয়? মোটা করে রহমা, মায়ের মধ্যে কত আলিফ পরিমাণ টান দিবেন? এক আলিফ টান। মধ্যে তো কারণ বাই খারা জবর খারাদের উল্টা পেশ হইলে এক আলিফ টান নিয়ে পড়ে রহমা নুর রহিম। এই হিম, র, রয়ের মধ্যে কোন নিয়ম আর হিমের মধ্যে কোন নিয়ম? র মোটা, হি হইল মধ্যে আরজি। রয়ের মধ্যে মোটা হবে রটা, কারণ হলো জবর আছে, আর হিম হলো মধ্যে আরজি। মধ্যে আরজি কারে কয়?
মদের হরফের পরের হরফে ওয়াকফ করলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে এটা কয় নং সূত্রের মধ্যে আছে? 3 নং সূত্রে আছে। 3 নং সূত্রের মধ্যে আছে। এই তো হয়েছে। এখানে একটা ভুল আমরা করি সবাই, জানেন ভুলটা কি? আমরা অনেকে এখানে এই নুয়ের জায়গায় নীর দিয়া পড়ি, ওই যে বিসমিল্লার মধ্যে নীর লেখা, এই জন্য এখানে এসে নীর পড়ে, হুয়ার রহমানির রহিম, এরকম ভুল করে পড়ে। মূলত এটা কি নীর না নূর? নূর। হ্যাঁ, তাহলে আমি আয়াতটা একবার পড়বো, আপনি সুন্দর করে শুনেন, এরপর আপনি সুর দিয়া বলবেন ইনশাআল্লাহ। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। পড়েন তো। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আপনি দালের মধ্যে টান দিচ্ছেন, ওয়া শাহাদাতি বলছেন, দালের মধ্যে কিন্তু টান নাই, এটা খেয়াল রাখবেন। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। বলেন। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হ্যাঁ, মাইক্রোফোন অফ করেন। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। এই আয়াতটা একবার গেছে কি গেছে না? জি হুজুর, আগে একবার পড়া হয়েছে। তাহলে বোঝা গেল এই আয়াতটা এখানে কয়বার আছে? 2 বার আছে। হ্যাঁ, এর আগে একবার গেছে, আবার এখানে আসছে, এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তাহলে আপনি এখন বলে হুয়াল্লাহ, হুয়ালের মধ্যে কোন নিয়ম? হুয়াল হরকত। হুয়াল হইল হরকত। হুয়াল্লাহ লামের মধ্যে কোন নিয়ম? খাড়া জবর, এক আলিফ টান তবাই। হুয়াল্লাহুল্লাযী দিয়ের মধ্যে কোন নিয়ম? কাজী এটা জেরের পরে ইয়া সাকিন, তবাই এক আলিফ টান। লা এটা হচ্ছে মধ্যে মুনফাসিল। মধ্যে মুনফাসিল কাকে বলে? মদের হরফে পৃথক শব্দে লম্বা হামজা হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়। কয় নং সূত্রের মধ্যে আছে এটা? 2 নং সূত্রের দ্বিতীয় ধাপ। হ্যাঁ, মদের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা আসলে, হ্যাঁ, 3 আলিফ পরিমাণ টাইনা পড়তে হয়, তাকে মধ্যে মুনফাসিল বলা হয়। লা ইলাহা ইলা লামের মধ্যে কি? এখানে খাড়া জবর এক আলিফ টান তবাই। ইল্লার মধ্যে কি? ইল্লা, এখানেও এক আলিফ টান, জবরের পরে আলিফ। ইল্লাহু, হু এর মধ্যে কত আলিফ টান? হু এখানে টান এক আলিফ টান হবে। কেন? ওই যে পরে যখন সাকিন হবে তখন পেশের পরে ওয়া সাকিন। হ্যাঁ, পেশের পরে ওয়াও সাকিন হয়ে যাবে। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। বলেন তো। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। মাইক্রোফোন অফ করেন। আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। আল মালিকুল কোন নিয়ম? যে আলো লগা হরকত। আল মালিকুল লগা কুদ্দু আরে একটানে বইলা ফেলবেন। আল মালিকুল এটা সবটাই হরকত। বলেন আল মালিকুল কি? আল মালিকুল হরকত। হ্যাঁ, আল মালিকুল হরকত। কুদ্দু দুয়ের মধ্যে কি? এক আলিফ টান মধ্যে তো ভাই। পেশের পরে
ওয়া সাকিন। গোটা কোরআন কারিমের মধ্যে যত জায়গায় পেশের পরে ওয়াও সাকিন দেখবেন তত জায়গায় কত আলিফ পরিমাণ টান দিবেন? এক আলিফ পরিমাণ টান দিব। এই এক আলিফ পরিমাণ টান এখন যেটা বললেন এটা কয় নং সূত্রের পড়া? 1 নং সূত্রে। আর প্রথমে যেটা বললেন আল মালিকু এটা হলো হরকত, এটা কোথায় পাইছেন? এটা লগা 10 সূত্রে কোরআন 10 সূত্রে কোরআন শিক্ষা বইয়ের পহেলা পৃষ্ঠায় পাইছি। এটা কইতে দাঁত মুখ ভাঙ্গে যাইতেছে, চিন্তা করছেন আর দাঁত ভাঙ্গে যাইতেছে এটা কোন লাগে? 10 সূত্রে কোরআন শিক্ষা বইয়ের পহেলা পৃষ্ঠার মধ্যে পাইছি এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়তে হবে। আল মালিকুল কুদ্দুসুস সালাম, লা লায়ের মধ্যে কত আলিফ পরিমাণ টান? খারাপ জবরের মধ্যে তো ভাই এক আলিফ। এইটা 1 নং সূত্রের মধ্যে আছে না নাই? আছে। সালামুল সালামুল মুমিনুল মুমিনুল, এই মু এর মধ্যে কত আলিফ টান? পেশের পরে ওয়াও সাকিন আছে, টান হবে না। কেন? জজম আছে। যে হুজুর এটা টান হবে না কারণ হইলো পেশের পরে ওয়াও সাকিন না, এটা হলো পেশের পরে হামজা সাকিন, হামজা সাকিন, এই জন্য এখানে কোনো টান নাই। মিনুল, মিনুলের মধ্যে কোন নিয়ম? সব হরকত। হরকত। মুহাইমিনুল এখানে কোন নিয়ম? হাই হাই লিনের হরফ, হরফে লিন। লিনের হরফ আর বাকি সবটাই হরকত। জি। মুহাইমিনুল আজি, জি এর মধ্যে টান আছে না নাই? এক আলিফ টান। জেরের পরে ইয়া সাকিন, ইয়া সাকিন। আজিজুল জব্বা, জব্বা জব্বার মধ্যে কোন নিয়ম? এক আলিফ টান। জবরের পরে পরে আলিফ। জব্বারুল, রুল রুলের মধ্যে কোন নিয়ম? হরকত। রুলের মধ্যে হরকত। আর কোন নিয়ম আসেনি? জি না। আর নিয়ম নাই গা। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, র মোটা হবে। র মোটা হবে কারণ রয়ের উপরে পেশ আছে না নাই? পেশ। জব্বারুল মুতাকাব্বির, মুতাকাব্বির কোন নিয়ম? মুতাকাব্বির র চিকুন হবে। র চিকন হবে কেন? রয়ের উপরে তো পেশ আছে। ইয়া ওয়াকফ করলে সাকিন হয়ে যাবে। যে হুজুর ওয়াকফ করলে সাকিন হবে, আর আমরা সূত্রের মধ্যে পড়ছি র সাকিন ডাইনে, জের হইলে রটা চিকুন হবে। হ্যাঁ। আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। পড়েন। আল মালিকুল, এই আল মা, মায়ের মধ্যে টান আছে। আল মালিকুল, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল, জব্বারুল মুতাকাব্বির। জব্বার বিলে, এই জব্বার আইছে কই থেকে? জাব্বা, জাব্বা জিম জবর, জাব্বারুল মুতাকাব্বির। আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। মাইক্রোফোন বন্ধ করেন। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। সোবে 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 কোন নিয়ম কান? সুবে বা কলকলার হরফ। হ্যাঁ, কলকলার হরফ কয়টা? কলকলার 5টি। কি কি? এই 5 হরফে জজম হইলে, 5 হরফে জজম হইলে কলকলার করিয়া পড়ি। সুবে হা 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 কোন নিয়ম? হা উপরে খাড়া জবর, এক আলিফ পরিমাণ টান। আর হাটা হলো কোন হা? হাই হুকি। চাপ দিয়া বলতে হবে সুবহানা, সুবহানাল্লাহি। নাল্লাহ লামের মধ্যে কোন নিয়ম? আল্লাহ, এতক্ষণ লাগে বলে কইতে?
আল্লাহ শব্দে ডানে জবর আছে, আল্লাহ শব্দের লামকে মোটা করিয়া পড়িতে হইবে, আর লামের উপরে খাড়া জবর, মধ্যে তওবা। আল্লাহ শব্দের ডাইনে জবর থাকার কারণে আল্লাহ শব্দের লামটা মোটা হবে, আর আল্লাহ শব্দের লামের উপরে খাড়া জবর থাকার কারণে একালি পরিমাণ টান হবে, এটার মধ্যে মধ্যে তওবাই বলে। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। আম্মা কোন নিয়ম? আম্মা হরকতের বামে নুনে বা মিমে তাজদীদ হইলে ওয়াজিব সুন্নাহ। হরকতের বামে নুনে বা মিমে তাজদীদ হলে ওয়াজিব গুন্নাহ করিয়া পড়িতে হয়, ঠিক নেই? এই জন্য আম্মা এখানে আইনের উপরে জবর আছে, জবরের হরকত, জবর মানে হরকত আর কি, হরকতের বামে নুনে বা মিম, এখানে মিম এসে গেছে, তাসদিদ হইলে ওই যে তাসদিদ দেখা যায়। দর্শক, কোরআন শিক্ষা 10 সূত্রে কোরআন শিক্ষা নামাজ শিক্ষা পর্ব 1, 2, 3, 4 এই মোট 6টি বইয়ের একটি প্যাকেজ রয়েছে। 48 পৃষ্ঠার ছোট ছোট চটি এই বইগুলো যদি আপনি কিনতে চান তাহলে 017799700580 নম্বরে আপনার নাম, আপনার ফোন নম্বর এবং আপনার ঠিকানা পাঠিয়ে দিবেন। এছাড়াও আমাদের নিকট পাবেন বয়স্ক, নারী, পুরুষ সকলের জন্য বড় ফন্টের কোরআন, বাংলা অর্থসহ শব্দে শব্দে কোরআন, আহকামি জিন্দিগি, 24 ঘন্টার আমল, মহিলাদের ওয়াজ ও তালিম, আয়েশা সিদ্দিকার 500 হাদিস, মেয়েদের একান্ত জরুরি মাসায়েল, কোরআন কারিমের শ্রেষ্ঠ কাহিনী, নবীজির 30 প্রকার নামাজ এবং জিক্রে সালিহিন সহ খুবই গুরুত্বপূর্ণ ইসলামিক বই। এই জন্য এখানে ওয়াজিব গুন্নাহ হয়ে গেছে। ওয়াজিব শব্দের অর্থ কি? ওয়াজিব শব্দের অর্থ আবশ্যক। আবশ্যক। মায়ের মধ্যে কি করবেন? একালিক টান, একালি পরিমাণ টান দিবেন। ইউস, ইউস রি, রি এর মধ্যে কোনো নিয়ম আছে না নাই? চিকন হবে, রাটা পাতলা হবে, চিকন হবে। ইউস রি কুন, এই কুনের মধ্যে কোন নিয়ম? পরে অক্ষ করা হয়েছে, এখন এত দেরি করে কয়, কথা টাস টাস করে কয়ে লাইব, এক কইতে কইতে আমার ঘুমে জায়গা। কুন, হুজুর মদের হরফ এখানে ওয়াও, মদের হরফের পরের হরফ নুনটার মধ্যে ওয়াকফ করছেন, এই জন্য এই জায়গায় মধ্যে আর যে 3 আলিফ পরিমাণ টান হয়ে যাবে, টাস টাস করে কইতে পারে না রে। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, বলেন। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হ্যাঁ, আচ্ছা, মোটামুটি হয়েছে। দম যায় যায় অবস্থা রে, কিচ্ছু খায় না, বাস মাস। এরপর আরেকজন কন, নাসিমা আছেন না, ঘুমিয়ে গেছেন গা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউউইরু লাহুল আসমাউল হুসনা। পাইছেননি? পাইছি। হুয়াল্লাহ, হুয়াল্লাহ কোন নিয়ম? হু হইছে হরকত, আর হইছে আল্লাহ, আল্লাহ শব্দে ডাইনে জবর, আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হইবে, আল্লাহ শব্দের উপর খাড়া জবর, এই জন্য একালি পেরিয়ে পড়তে হইবে, মধ্যে তবাই। মধ্যে তবাই। আল্লাহু, হুয়াল্লাহুল, হুয়াল্লাহুল, হরকত। এই হুলটা হলো হরকত। আর এই হায়ের একটা নাম আছে, এই নামটা কি হবে? হাই হাওয়াজ। হাই হাওয়াজ। এটা গলাটা ফুলাইয়া ভাসাইয়া বলতে হয় হুল, হুল। হুয়াল্লাহুল খালিকুল, খয়ের মধ্যে কোন নিয়ম? মধ্যে তবাই। মধ্যে তবাই, জবরের পরে উপরে আলিফ। 1 নং সূত্রের মধ্যে আছে জবরের পরে আলিফ। গোটা কোরআন কারিমের মধ্যে যত জায়গায় জবরের পরে আলিফ দেখবেন তত জায়গায় কত আলিফ পরিমাণ টান দিবেন?
খালি পরিয়ে টানতে হইবে। খালিকুল, এখানে কোন কফ এটা? এটা হচ্ছে বড় কফ। জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া কুল কুল কুল। হুয়াল্লাহুল খালিকুল বারিউল। বায়ের মধ্যে কোন নিয়ম? মধ্যে তবাই জবরের পরে আলিফ, মধ্যে তবাই এক আলিফ পরিমাণ টান। রিয়ের মধ্যে কোন নিয়ম? জের তো রিয়ের মধ্যে রা পাতলা হয়ে যাবে। উলের মধ্যে কোন নিয়ম? উল হইছে হরকত। উল হইছে হরকত। মুসাউবিরু, সাদের উচ্চারণ মোটা হবে না চিকন হবে? মোটা হবে। মুসাউবিরু, রয়ের উচ্চারণ পাতলা হবে না মোটা হবে? মোটা হবে। মুসাউবিরু লাহুল কোন নিয়ম? লাহুল হইছে হরকত। আসমাউল হুসনা, মায়ের মধ্যে কত আলিফ পরিমাণ টান দিবেন? মধ্যে মুত্তাসিল। এটা কয় নং সূত্রে আছে? আমার সূত্রে আছে। হ্যাঁ, হরকতের পরে একই শব্দে এই কয় নং সূত্র? 2 নং সূত্রের মধ্যে আছে মদের হরফের পরের হরফে একই শব্দে গোল হামজা আসলে সাইডের টানিয়ে পড়তে হবে, তাকে মতনে মুত্তাসিল বলে। হ্যাঁ, আসমাউল হুস কোন হা এটা? হাই হুতি জাপ দিয়া বলতে হবে। হুস না, এর মধ্যে কত আলিফ পরিমাণ টান? খারা যাবার এক আলিফ টান। এক আলিফ পরিমাণ টান। এইবার আমি একবার বলবো, আপনি এরপরে আমার সাথে বলবেন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। বলেন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। মাইক্রোফোন বন্ধ করেন। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। ইউসাব্বিহু কোন নিয়ম? হরকত। ইউসাব্বিহু এটা হলো হরকত, কোনো টান নাই। ইউসাব্বিহু হরকত কারে কয়? এক জবর এক জায়গায় এক পাশে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। ইউসাব্বিহু লাহু এর মধ্যে কোন নিয়ম? হাই জমিরের আগে কথা সাকিন না থাকলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, তখন মধ্যে সালাদি কাসিদা বলে। মায়ের মধ্যে কি? মায়ের মধ্যে এক আলিফ টান, মধ্যে তবাই। মা ফিস সামা, এই ফি এর মধ্যে কত আলিফ টান দিবেন? জি, ফি এর মধ্যে কত আলিফ টান? ফির মধ্যে টান নাই, হরকত। কারণ ফা যায় ডাইরেক্ট কারে ধরছে? সিনকে ধরছে। মা ফিস সামা, মায়ের মধ্যে এক আলিফ টান, মধ্যে তবাই। কুয়ার উপর এক আলিফ টান, মধ্যে তবাই। হ্যাঁ, ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এখানে কোন নিয়ম? অল হচ্ছে হরকত আর র মোটা হবে। র সাকিন ডাইনে জবর, হলে রটা মোটা করে পড়তে হয়। আর দোয়ারটা কি হয়ে যাবে? দোয়ারটা সাকিন হয়ে যাবে। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। বলেন। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। সামাওয়াতি তেনা তি ওয়াল আরদ। সামাওয়াতি
والأرض মাইক্রোফোন বন্ধ করেন। ওয়াহুয়াল আজিজুল হাকিম। ওয়াহুয়াল কোন নিয়ম? ওয়া হরকত হু হরকত এত ভাঙ্গা ভাঙ্গি দরকার আছে? 1 ঘন্টা লাগাইব। ওয়াহুয়াল পুরাটা হরকত কন। পুরা তো হরকত। হ্যাঁ, ওয়াহুয়াল এটা হরকত। আজিজি এর মধ্যে কোন নিয়ম? একালিপ টান জেরের পরে 1 নং সূত্রে আছে না নাই? 1 নং সূত্রের মধ্যে আছে পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন। গোটা কোরআন কারিমে যত জায়গায় জেরের পরে ইয়া সাকিন দেখবেন তত জায়গায় একালি পরিমাণ টান দিবেন। ওয়াহুয়াল আজিজুল, জুলের মধ্যে কোন নিয়ম? জুল হরকত ঝুল হরকত। এতক্ষণ লাগে কি লিগা? এতদিন পড়াইছি, অনক হইতে গেলে আটকে থাকে, বৈশা থাকে। আজিজুল, আজিজুল হাকিম। হাকিম কোন নিয়ম? মধ্যে আজি তিনালিপ টান মধ্যে আরজি দিনের পরিমাণ টান। এখানে আছে ইয়া মদের হরফ, এই যে জেরের পরে আছে এখানে মদের হরফ। মদের হরফের পরে হরফ, মিমের মধ্যে আমরা ওয়াকফ করছি, এই জন্য কি হয়ে গেছে? মধ্যে আরজি হয়ে গেছে। এটা কয় নং সূত্রের মধ্যে পাবেন? এইটা হলো 3 নং সূত্র। 3 নং সূত্রের মধ্যে এইটা পায়া যাবেন। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। এটা 3 বার পাঠ করে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম।